আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু মজার এবং সহজ একটি ডিম রেসিপি। অনেক সময় আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না বা হাতের কাছে মাছ মাংস থাকে না, তখন আমরা ডিম রান্না করে থাকি। ডিম অনেকভাবে রান্না করা যায়, তবে আজকের রেসিপিটি তার মধ্যে অন্যতম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন পুরো রেসিপিটি। আলু গ্রেট করে নিয়েছি 1 কাপ। একটি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়া। সবগুলো উপকরণ আমি আমার পছন্দ অনুযায়ী পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। পেঁয়াজ কাঁচামরিচ মাখা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু থেকে 2 টেবিল চামচ আলু দিয়ে আরও একবার মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি ডিম। ভিউয়ার্স, আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটি কাঁটা চামচ দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গিয়েছে, এখন এক পাশ করে রেখে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ডিম। আমি একটি গোল চামচ ব্যবহার করছি যেন সবগুলো ডিমের সাইজ একই রকম হয়। আপনারা চাইলে এরকম একটি চামচ ব্যবহার করতে পারেন। ডিম ফোল্ড করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন একটি ছুরি দিয়ে ডিমের মাঝখান দিয়ে সমান করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে ডিম না কেটেও রান্না করতে পারেন। আরও একটি ডিম একইভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, যারা এখনও এইভাবে ভেজে ডিম রান্না করেননি, আশা করছি এইভাবে একবার ট্রাই করলে নিরাশ হবেন না। ডিম ভাজার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হতেই দিয়ে দিচ্ছি ছিঁড়ে একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 3টি এলাচ, 2 টুকরা দারচিনি, 3টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। ভিউয়ার্স, আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে অন্য মশলার সাথে রসুন বাটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি কিছুটা নরম করে। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন যে মশলাগুলো দিচ্ছি, এখানে 1 চা চামচ ধনে গুঁড়া নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ। সবগুলো মশলা এখন এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেম রেখেছি একদম লোতে, যেন মশলা পুড়ে না যায়। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে মশলা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা যখন কষানো হয়ে যায় তখন চমৎকার একটি অ্যারোমা ছড়ায় আর উপরে তেল ভেসে ওঠে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলু কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ টমেটো কুচি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এই 2 কাপ পানিতেই রান্না হয়ে যাবে। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটি খুন্তি দিয়ে টমেটো ভেঙে দিচ্ছি। টমেটো গলে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এইভাবে ভেজে রান্না করলে ডিমের ভেতর পর্যন্ত মশলা ঢুকে আর খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা সুস্বাদু মজার হয়ে থাকে এইভাবে ডিম রান্না করলে। সবগুলো ডিম উল্টানোর পর এখন রান্না করে নিচ্ছি 6 থেকে 7 মিনিট।
দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে রান্না করে নিচ্ছি 2-3 মিনিট। 2-3 মিনিট পর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর তরকারির সাথে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। জিরা গুঁড়া এবং ধনেপাতা কুচি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে সুস্বাদু মজার এবং সহজে একটি ডিম রেসিপি রান্না করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশনগুলো সহজেই আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।